আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফসোস হয় ভাই, আফসোস হয়। প্রবাসের জমিনে আছি ভাই, অনেক কষ্টে দিন যাইতেছে। এই যে আমাদের বাংলাদেশে মার্চ ফর গাজা হইছে, লাখ লাখ মানুষ সমাবেশ হইছে ভাই। কিন্তু আফসোস তখনই হয়, আমরা কিন্তু প্রবাসীরা কিন্তু যাইতে পারছি না। যদি বাংলাদেশে থাকতাম, হয়তো তাদের সঙ্গে আমরা একত্রিত হইতে পারতাম। আফসোস তখনই হয় ভাই, কারণ এই যে আমরা এখন যে তাদের সাথে একত্রিত হতে পারছি না। আল্লাহ, ফিলিস্তিনি সবাইকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এই যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে আর মনে হয় এত বড় সমাবেশ হইছে না, এত বড় সমাবেশ কোন জায়গায় হইছে না। মার্চ ফর ফর গাজা যেটা হইছে, তো কি আর বলবো। আমরা প্রবাসে তো আছি, অনেক কষ্টে দিন যাইতেছে, অনেক কষ্টে দিন যাইতেছে। তো যারা যারা এই এই মার্চ ফর গাজাতে আইছেন, এইরকম ভাবে যদি সেম টু সেম এইরকম ভাবে যদি সারা মুসলিম কান্ট্রি সারা মুসলিম কান্ট্রি যদি মার্চ ফর গাজার মতন আল্লাহু আকবার ধ্বনিতে যদি আওয়াজ আওয়াজ তুলতো, তাইলে কিন্তু ওই স্বৈরাচার শাসক হল কোন দিন ভাগ্যে যাইতো, আমার ফিলিস্তিনি ভাইদেরকে এরকম ভাবে অত্যাচার করতো না, এরকম অত্যাচার তারা মরতো না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যেরকম ভাবে মরতেছে, এগুলা দেখলে সহ্য হওয়ার মতো না, সহ্য হওয়ার মতো না। তো যাই হোক, এখন মার্চ ফর গাজাটা যেরকম ভাবে আমাদের বাংলাদেশে ইতিহাসে রচিত থাকবে, এরকম ভাবে যদি প্রত্যেকটা দেশে দেশে আওয়াজ উঠতো, তাইলে অবশ্যই অন্তত তো আমরা তো শক্তিতে পারতাম না, আমরা তো তাদের সঙ্গে শক্তিতে পারতাম না, ঠিক আছে, শক্তিতে পারতাম না। অন্তত মন থেকে আমরা নিন্দা জানাইতে পারতেছি, মন থেকে তো নিন্দা না জানাইতেছি, কিন্তু মুখ দিয়ে আওয়াজ তুলতেছি, সেটা তো আমরা তারা দেখাইতাম। ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কি করতেছি? কিছুই তুই না, কিছুই না ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা করতেছি। তো যাই হোক, মার্চ ফর গাজাটা দেখে মনটা আমার বইরা গেল। তো ভিডিও আরো একদিন আগে বানাইতেছিলাম, তো সময় পাই না, এজন্য বানাইতেও পারলাম না। দেখে মনটা অত্যন্ত বইরা গেল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ফিলিস্তিনি ভাইদের জন্য মন থেকে প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে দোয়া চাইবা, এ আল্লাহ, ফিলিস্তিনি ভাইদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করো, হেফাজত করো, আমিন। আল্লাহ, আল্লাহ।